নমস্কার, কিছু কথা নতুন পর্ব নিয়ে আমি আপনাদের সঙ্গে অঙ্কিতা। কৌতূহল থেকে আজকের আলোচনা শুরু করা যাক। এমন একটি দুর্গ যার প্রাচীর থেকে প্রতি বছর স্বাধীনতা দিবসে দেশের প্রধানমন্ত্রী জাতীয় পতাকা উত্তোলন করেন। এমন একটি স্থাপত্য যা শুধু দিল্লির নয়, গোটা ভারতের পরিচয় প্রতীক। কিন্তু জানেন কি, যে দুর্গকে আমরা আজ লালকেল্লা নামে চিনি, সেটি নাকি প্রথমে লালই ছিল না। হ্যাঁ, শুনতে অবাক লাগলেও এটাই ইতিহাসের দাবি। আজ আমরা জানবো দিল্লির লালকেল্লার এমন একটি অজানা তথ্য যা হয়তো অনেকেই জানেন না। ভারতের রাজধানী দিল্লির হৃদয়ে দাঁড়িয়ে থাকা লালকেল্লা শুধু একটি দুর্গ নয়, এটি মুঘল সাম্রাজ্যের গৌরব, ভারতীয় ইতিহাসের সাক্ষী এবং স্বাধীন ভারতের আত্মমর্যাদার প্রতীক। প্রতি বছর 15ই আগস্ট এখান থেকে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন দেশের প্রধানমন্ত্রী। কিন্তু এই ঐতিহাসিক স্থাপত্যের ভেতরে লুকিয়ে রয়েছে বহু বিস্ময়কর তথ্য। চলুন শুরু করি ইতিহাসের পাতা থেকে। 1638 সালে মুঘল সম্রাট শাহজাহান আগ্রা থেকে রাজধানী দিল্লিতে স্থানান্তরের সিদ্ধান্ত নেন। নতুন রাজধানীর নাম ব্যাখ্যা হয় শাহজাহানাবাদ। সেই নতুন রাজধানীর কেন্দ্রবিন্দু হিসেবেই শুরু হয় এক বিশাল দুর্গ নির্মাণের কাজ। প্রায় 10 বছর ধরে চলে নির্মাণ। অবশেষে 1648 সালে সম্পূর্ণ হয় লালকেল্লা। এই দুর্গের নকশায় পারস্য, তিমুরিদ এবং ভারতের স্থাপত্য শৈলীর অপূর্ব মেলবন্ধন দেখা যায়। লাল বেলে পাথর, সাদা মার্বেল, সূক্ষ্ম কারুকাজ এবং জ্যামিতিক নকশা আজও দর্শকদের মুগ্ধ করে। কিন্তু এখানেই রয়েছে প্রথম বড় চমক। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বা এসএসআই এর তথ্য অনুযায়ী লালকেল্লার আসল রং লাল ছিল না। ইতিহাসবিদদের মতে দুর্গটির বাইরের অংশ একসময় সাদা চুনে প্রলেপ দেওয়া ছিল। সময়ের সঙ্গে সেই আস্তরণ নষ্ট হতে শুরু করে। পরে ব্রিটিশ আমলে সংরক্ষণের উদ্দেশ্যে দুর্গের বাইরের অংশে লাল রঙের প্রলেপ দেওয়া হয়। ধীরে ধীরে লাল রঙই দুর্গের নতুন পরিচয় হয়ে ওঠে। এরপর থেকে এটি রেড ফোর্ট বা লালকেল্লা নামে পরিচিত। আরও একটি আশ্চর্যের তথ্য সামনে এসেছে। খনন কার্যের সময় লালকেল্লার আশপাশে প্রত্নতাত্ত্বিক খননে এমন কিছু নিদর্শন উদ্ধার হয়েছে যা প্রমাণ করে শাহজাহানের এই শতাব্দী আগেও এই এলাকায় মানুষের বসবাস ছিল। গবেষকদের মতে কিছু নিদর্শনের সময়কাল প্রায় 2600 খ্রিস্টপূর্বাব্দ থেকে 1200 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে, অর্থাৎ সিন্ধু সভ্যতার পরবর্তী সময়েও এই অঞ্চলে জনবসতি ছিল। লালকেল্লার ভেতরে ছিল এক অভিনব বাজার, এর নাম ছিল ছাত্তাচুরু। আজকের শপিং মলের মতোই এটি ছিল এক ছাদ ঢাকা বাজার। এখানে ছিল প্রায় 32টি দোকান। বিক্রি হতো রেশম, মূল্যবান গয়না, মণিমুক্ত, কার্পেট, সুগন্ধি, নানা বিলাসবহুল সামগ্রী। সাধারণ মানুষদের জন্য নয়, মূল্যসুলভ রাজপরিবার, অর্থাৎ মূলত রাজপরিবার, মুঘল অভিজাত্য এবং বিদেশি সেই অতিথিরাই এসে কেনাকাটা করতেন, এমনটাই জানা গিয়েছে। বাজার তৈরি করা হয়েছিল ঠিক সেই কারণে। এবার আসি আরেকটি বিস্ময়কর বিষয়। শোনা যায় লালকেল্লার স্থাপত্য এমনভাবে তৈরি করা হয়েছিল যে দুর্গে প্রবেশকারী মানুষের পায়ের শব্দ কিংবা কথাবার্তার প্রতিধ্বনি অনেক দূর পর্যন্ত শোনা যেত। এর ফলে রাজপ্রাসাদে নিরাপত্তা রক্ষীরা আগে ভাগে বুঝতে পারতেন কেউ দুর্গে প্রবেশ করছে কিনা। আধুনিক প্রযুক্তি ছাড়াই এমন শব্দ বিজ্ঞানের ব্যবহার আজও স্থাপত্য বিশেষজ্ঞদের বিস্মিত করে। 1857 সালের সিপাহী বিদ্রোহের পর শেষ মুঘল সম্রাট বাহাদুর শাহ জফিরকে এই দুর্গ থেকেই গ্রেফতার করা হয়। শুধু তাই নয়, তার বিচারও হয়েছিল লালকেল্লার বিখ্যাত দিওয়ানি খাসে। এরপর তাকে যেমনটা আমরা জানতে পারি নির্বাসিত করা হয়েছিল রেঙ্গুনে, যা বর্তমানে মিয়ানমারের ইয়াঙ্গুন নামে পরিচিত। মিয়ানমারের ইয়াঙ্গুন, যেটি কিন্তু মুঘল সাম্রাজ্যের একটি অংশ। এই ঘটনার মধ্য দিয়েই কার্যত শেষ করা হয় মুঘল সাম্রাজ্যের ইতিহাস। লালকেল্লার প্রধান প্রবেশদ্বারের নাম লাহোরি গেট। এই দরজায় রয়েছে বিশেষ ঐতিহাসিক গুরুত্ব। 1947 সালে 15ই আগস্ট স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু এই লাহোরি গেট থেকে প্রথম জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন।
তারপর থেকে প্রতি বছরের ন্যায় স্বাধীনতা দিবসে এখানে জাতীয় পতাকা উত্তোলন করেন ভারতের প্রধানমন্ত্রী এবং জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। আরও একটি কিংবদন্তি জড়িয়ে রয়েছে লালকেল্লাকে ঘিরে। বিশ্ববিখ্যাত কোহিনূর হীরা প্রচলিত বিশ্বাস অনুযায়ী একসময় এই অমূল্য হীরাটি মুঘল সম্রাটদের বিখ্যাত ময়ূর সিংহাসনে বসানো ছিল, আর সেই সময় ময়ূর সিংহাসন রাখা ছিল লালকেল্লার দিওয়ানি খাসে। পরবর্তীকালে নানা ঐতিহাসিক ঘটনার মাধ্যমে কোহিনূর ভারত ছেড়ে বিদেশে চলে যায়। বর্তমানে এটি যুক্তরাজ্যে সংরক্ষিত রয়েছে। 2007 সালে লালকেল্লাকে বিশ্বের ঐতিহ্যবাহী স্থাপত্যের স্বীকৃতি দেয় ইউনেস্কো। আজ এটি শুধু ভারতের নয়, গোটা বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থাপত্য হিসেবে বিবেচিত। লালকেল্লা শুধু ইট পাথরের তৈরি একটি দুর্গ নয়, এটি মুঘল সাম্রাজ্যের উত্থান পতন ও ঔপনিবেশিক শাসন, স্বাধীনতার সংগ্রাম এবং আধুনিক ভারতের আত্মপরিচয়ের এক জীবন্ত সাক্ষী। প্রতিটি ইট, প্রতিটি প্রাচীর যেন ইতিহাসের এক একটি অধ্যায় বহন করে চলেছে। তাই যখনই আমরা লালকেল্লার দিকে তাকাই, তখন শুধু একটি ঐতিহাসিক স্থাপত্য নয়, বরং প্রায় 400 বছরের ভারতীয় ইতিহাসকে একসঙ্গে দেখতে পাই। নমস্কার, আজ এই পর্যন্তই। পরবর্তী এপিসোড দেখার জন্য আমাদের টাইমস 14 বাংলা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ফলো এবং সাবস্ক্রাইব করে রাখুন। মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে, স্পট পড়ে গেছে, ব্রণ ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে। আজ তোমার বিয়ে সাজলো নতুন সাজে, সবার মনেতে আনন্দ, ফেসবুক পেজকে লাইক ও ফলো করে রাখুন। সেই সঙ্গে টাইমস 14 বাংলার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।